হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ভক্তি জীবন চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা শ্রবণ করব আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারত, বাংলাদেশ এই সমস্ত জায়গায় একাদশী ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। আর 21 তারিখ হচ্ছে বেঞ্জলি দ্বাদশীযুক্ত মহা দ্বাদশী ব্রত। সেটি বিদেশের কিছু কিছু স্থানে পালন করতে হবে, কিন্তু ভারত, বাংলাদেশ এই সকল জায়গায় আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। ভিডিওর শেষে আমি একাদশীর তারিখ এবং পালনের সময়সূচি দিয়ে দিব, আপনারা ভালো করে দেখে নেবেন অথবা প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কী ব্যাপার, এটা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি করে হচ্ছে? কারণ বাংলা ক্যালেন্ডার হিসাবে এটি চলছে চৈত্র মাস, আর চৈত্র মাসে 6 তারিখ হচ্ছে 20 মার্চ বুধবার। তো সেটা কি করে ফাল্গুন মাস হচ্ছে? অ্যাকচুয়ালি বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। স্কন্দ পুরাণেও এটিকে ফাল্গুন মাসের শুক্লপক্ষের তিথি বলা হয়েছে। আরেকটি আমাদের মনে রাখা উচিত, আমাদের যত ব্রত এবং পূজাবিধি আছে সেই সব বাংলা ক্যালেন্ডার হিসেবে হয় না, হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী। তো শাস্ত্রে যেভাবে বলা আছে সেই মেনেই আমাদের ব্রত পূজা আদি করা উচিত। তো আমরা জেনে নিলাম কেন এটা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত। তো আশা করছি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন, এবং যারা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক এবং আমিষভোজী আছেন তারা অবশ্যই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীতে নির্জলা একাদশী ব্রত পালন করা অতি উত্তম। এটা যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা ফল আহার করতে পারেন, কিংবা নানান রকম সবজি রান্না করতে পারেন। সেই সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ সূর্যমুখী তেল কিংবা ঘি দিয়ে রান্না করে সেই রান্না নিবেদন করতে হবে ভগবানকে নিবেদন করার পর সেটা আপনারা প্রসাদ পেতে পারেন। অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন আছে, সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন। তাই একাদশীর দিন আপনারা দয়া করে কেউ পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন কেউ যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করে তাহলে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপই গ্রহণ করে। একাদশীর দিন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে আপনারা একাদশীর সংকল্প মন্ত্র বলবেন। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। ভগবানের কাছে সংকল্প করবেন একাদশী ব্রতটি ভালোভাবে পালন করার জন্য। তো চলুন এখন শ্রবণ করে নেওয়া যাক আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বলিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গল সম দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে ত্রিগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন।
এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপদীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুবর্ষক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাকান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধার কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। ওই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হলো। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ডে দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার
আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিঃসংকট রাজ্য ভোগ করতে লাগলেন। বলিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল। তো শুনতে পেলেন আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। তো আমরা সকলেই শ্রবণ করলাম আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। তো আশা করছি আপনারা সকলেই ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পালন করা উচিত। পালন মন্ত্রটি হল অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। একাদশী পালন মন্ত্র বলে আপনারা ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন করার পর পরের দিন আমাদের যথাসময়ে পালন করা উচিত। তো আমি পালনের সময়সূচি দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন অথবা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আপনাদের আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। আশা করছি আপনারা সকলেই ভক্তিযুক্তভাবে একাদশী ব্রত পালন করবেন।